খুলে দেখেন বলতেছি। এক হাঁটু পানির ভিতরে এসে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে, পড়ে গেলাম আরেক বিপদে। এদিকে দাও, সাথে যাও, এদিকে দাও, ধরো। এক কোমর পানির ভিতরে এখন বর্তমানে পার্সেল ডেলিভারি করতেছি, তো আপনারা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, আমি রাইডার মেহেদি। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। এতদিন তো আপনারা দেখছেন আমি বারবার লোকেশনে যাইতে চাইছিলাম, যাইতে পারি নাই, কারণ কাস্টমারের লোকেশনে প্রচুর পরিমাণে পানি। আজকে রোববার, কাস্টমারের লোকেশনে অনেক দিকে যাইতে চাইছিলাম, মোহাম্মদপুর দিয়ে যাইতে চাইছিলাম, ওইদিকে যাইতে পারতেছি না। ওইদিকেও প্রায় আপনার এক কোমর পরিমাণ পানি। এরপরে সারাবটল দিয়ে যাইতে চাইছিলাম, ওইদিকেও যাইতে পারতেছি না। ছানকাছি রোড দিয়ে যাইতে চাইছিলাম, ওইদিকেও যাইতে পারতেছি না। এখন আজকে চলে আসতে আবার ইসাপুর উত্তর এখন রোড দিয়ে। সালাম আলাইকুম। গাড়ি কোন দিক দিয়ে চলতেছে ভাইয়া? বলে আমাকে যাওয়ার জন্য। সোজা যাওয়া যাবে না? না আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। এই লোকেশনে অনেকদিন আসি নাই, যার কারণে কোন দিকে যাবো ওইটা বুঝতেছি না। তো ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম, ভাইয়া বলতেছে আমাকে ওই মুজাফফরপুর দিয়ে যাওয়ার জন্য। বেরিবানের ওইদিকে যাইতে চাইছিলাম সোজা, ওইদিকে যাওয়া যাচ্ছে না, এদিকের অবস্থা একেবারেই খারাপ। এখন যাবো আপনার মুজাফফরপুর, যে নজির আহমদ শাহ মাজারটা রয়েছে, ওই মাজারে পূর্ব পাশে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি অবস্থা এখানে দেখতেছে, অনেক পানি। কারণ পানির জন্য একেবারে আমার অবস্থা বাড়া বাঁচতেছে। ইঞ্জিনের মধ্যে পানি ঢুকে গেলে আরেক সমস্যা। পানি বেশি নাই, তারপরেও আলহামদুলিল্লাহ চলে আসতে পারছে। দেখি সামনের দিকে কি অবস্থা। আল্লাহ আল্লাহ আল্লাহ, এদিকে তো আরেক অবস্থা, এদিকে অনেক পানি। তো পানির ভিতর দিয়ে এখন আমাকে যাইতে হবে। আর ওইদিকে পিছনে মালটাল যেগুলো আছে ওগুলো উপরে করে রাখছি, দেখি আল্লাহ আল্লাহ করে কতটুকু যাইতে পারি। একেবারে পানি বেশি এখানে, তারপরে ইঞ্জিনের মধ্যে ঢুকবে না, আল্লাহ আল্লাহ করে চলে আসছি। সামনে গিয়ে দেখি ওইখানকার কী পরিস্থিতি, কীরকম অবস্থা। মুজাফফরপুর কি পানি আছে? কি অবস্থা, ভালো আছো? মুজাফফরপুর কি পানি আছে? এদিকে এদিকে আমি যাবো তো বললাম। নাই না, তাহলে ঠিক আছে। ওয়ালাইকুম, ঠিক আছে। তো ভাইদের সাথে কথা বললাম, তো ওনারা সালাম দিল, আমিও সালামটা নিলাম। তো সামনের দিকে যাচ্ছি, ওখানকার অবস্থা কিরকম দেখি। আমি বিভিন্ন জায়গায় ডেলিভারি করতে গেলে আমাদের ওই যে ছোট ভাইরা থাকে বা বড় ভাইরা থাকে, সবার সাথে কথা বলি। সবাই দেখলে আমার সাথে খুব সুন্দর করে কথা বলে। সালাম আলাইকুম, ভালো আছেন না? আঙ্কেলকে সালাম দিলাম, উনি সালামটা নিল। এরপর আমি চলে আসতেছি এদিকে। তো আঙ্কেলের সাথে আমার খুব ভালো পরিচিত। আমি আগে যখন আমরা ইসাপুর, সিপাতলি, মুজাফফরপুর একসাথে করতাম, তখন বেশিরভাগ সময় আঙ্কেলের সাথে এখানে দেখা হতো। ওনার সাথে এরকম পরিচিত। প্রায় সময় ওনাকে এদিক দিকে যাওয়ার সময় ওনাকে অনেক সময় সালাম দিই, মানে যখনই যাই তখন ওনাকে দেখলে সালাম দিই। তো এরই মধ্যে ওনার সাথে আমার একটা পরিচিত। তো ইতিমধ্যে চলে আসলাম বোয়ালিমুখে। এখানকার অবস্থা দেখে অনেক খারাপ লাগতেছে। জোয়ারের পানি আসি ফুরাই গেছে একেবারে এখানে। তো আজকে অনেকদিন পর আসলাম। আজকে রবিবার, বাট আজকে সোমবারেই আপনার ভিডিওটা আপলোড করব। ভাইয়া দুষ্টামি করতেছে, বলতেছে ভিডিও করে আবার ঢোকার জন্য। তো আমি ইতিমধ্যে একজন কাস্টমারকে ফোন দিলাম। তো এখন আসি বৃষ্টির ভিতরে একেবারে কাস্টমারের বাসার সামনে। কাস্টমারকে একটা পার্সেল দিলাম, বৃষ্টির ভিতরে একেবারে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে। তো কাস্টমার বাড়ির ভিতরে যাইতে পারতেছে না। আমি ওখানে আমার গাড়ি রাখি, তারপর এখানে কাস্টমারকে পার্সেল দিতে আসলাম। এখানে প্রায় আবার এক হাঁটু পরিমাণ পানি, চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি। আপনারা দেখতেছেন এত পরিমাণ বৃষ্টি পড়তেছে আজকে রবিবারে। কি পরিমাণ বৃষ্টি আপনাদেরকে বোঝাইতে পারতেছি না। এরপরে আমি এখন বাইক নিয়ে যাচ্ছি আরেক কাস্টমারকে পার্সেল দেওয়ার জন্য। তো কাস্টমার নাকি বাসা থেকে আসতে পারবে না। কি পরিমাণ বৃষ্টি আপনাদেরকে বোঝাইতে পারতেছি না আমি, কি পরিমাণে বৃষ্টি পড়তেছে। তো তারই মধ্যে বাইক নিয়ে আমাকে এখন যাইতে হচ্ছে। তো আসলে একটা মোবাইল আছে বলে আমি ডেলিভারি করতেছি। তো আমাদের কীরকম পরিস্থিতিগুলো মানে সম্মুখীন করতে হয়, ওগুলো আমি আপনাদেরকে দেখাই। তো এগুলো আপনাদের কাছে ভালো লাগে। অনেকজন অনেক সময় আমাকে বিভিন্ন জায়গায় দেখলে আপনারা বলেন যে ভাই আপনার ভিডিওগুলো ভালো লাগে। এদিক থেকে আস্তে আস্তে আমার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। এরপরে গাড়িটা অনেকক্ষণ এখানে কিক করে তারপর স্টার্ট করলাম। এখন আমি যাচ্ছি আমার সিপাতলী ইউনিয়ন পরিষদের পশ্চিমে যে রুটটা আছে, কাজের কিলের রুট, ওইটা দিয়ে। কাস্টমারকে ফোন দিছি, কাস্টমার বলতেছে আরও নাকি অনেক দূর যাইতে হবে ওইদিকে। কাস্টমার কোন জায়গায় বলতেছে এটা আমি চিনতেছি না। ওনাকে ফোনের মধ্যে কল দিয়ে যাচ্ছি, লোকেশনটাই বলতে পারতেছে না কাস্টমার, এটাই সমস্যা। এরপরে উনি বলতেছে যে ওই আপনার যে সারাংবাড়ির ব্রিজটা আছে ওইখানে এসে দাঁড়ালে হবে। আর কাজের কিলে এবং আপনার ওই মোহাম্মদপুরের মধ্যে আমার প্রায় অনেক পার্সেল জমে আছে। তো যারা কাজের কিল বা মোহাম্মদপুর থেকে আমার ভিডিও দেখতেছেন, যাদের পার্সেল পেন্ডিং রয়েছে, তো আপনাদের পার্সেলগুলো 5 থেকে 6 দিনের ভিতরে ইনশাল্লাহ পাবেন। কারণ আপনাদের ওইদিকে আমি যাইতে পারতেছি না, ওইদিকে প্রায় কোমর পরিমাণ পানি। আজকেও কাজের কিল যাইতে চাইছিলাম, আজকেও কাজের কিল যাইতে পারতেছি না। এখন চলে আসলাম কাস্টমারের বাসার ওইদিকে। এখানকার অবস্থা একেবারে খারাপ। এটা আপনার যে সারাংবাড়ির রুট আছে ওইটা, ঈদগাহ স্কুলের পশ্চিম পাশে। তো এখানে এসে দেখতেছি যে এখানে একেবারে সাগর হয়ে গেছে। বাড়িঘর সবগুলাই মনে হয় সাগরের মতো হয়ে গেছে। এক কোমর পানি হবে ওইদিকে যদি আমি যাই। সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওইটাও একেবারে ডুবে গেছে। এখন কাস্টমারের পার্সেলটা একেবারে ব্যাগ থেকে বাহির করে রাখবো,
যাতে কাস্টমার আসলে পার্সেলটা দিতে পারি। আমরা চিন্তা করতেছি কাস্টমারের পার্সেলটা যদি ব্যাগ থেকে বাহির করে রাখি ওটা ভিজে যাবে, তো কাস্টমার আসলে কাস্টমারকে একেবারে দিয়ে দিব। পার্সেল কাদের? তোমাদের? পার্সেল তোমাদের? তাদের বাসা কোনটা? বাসা কোনটা? এদিকে দাও, সাথে এদিকে দাও। দাও রাখো এখন আগে। দেখেন খুলে ঠিক আছে কিনা, খুলে দেখেন বলতেছি। কাস্টমারকে পার্সেলটা দিলাম বৃষ্টির ভিতরে একেবারে, তো চারিদিকে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে। তো এরপরে হচ্ছে এখন কাস্টমারকে পার্সেলটা দিয়ে আমি যাব হচ্ছে আবার অন্য লোকেশনে, ওইদিকে আরেকটা পার্সেল ডেলিভারি করতে হবে। প্রচুর পরিমাণে বৃষ্টি একেবারে এখানে। তা এদিকে দেখতেছেন আপনারা অনেক পরিমাণে পানি উঠে গেছে, জোয়ারের পানি মনে হয় ঢুকে গেছে। আমি এখন যাচ্ছি হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদের যে এখন যে পশ্চিম পাশের রোডটা আছে ওইটা দিয়ে, এটা দিয়ে একটা পার্সেল আছে, এটা একটু পরে যাবো দেওয়ার জন্য। তো এখন সামনের দিকে যাব, দেখি এখানকার কী অবস্থা। একেবারে পানি উঠে গেছে এখানে, কি বলবো আপনাকে, প্রচুর পরিমাণে পানি। আস্তে আস্তে আমার গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে যাচ্ছে এখানে। এই জায়গায় একবার স্টার্ট বন্ধ হয়েছিল, এখন আবার স্টার্ট বন্ধ হয়েছে। এখন বারবার কিক মারতেছি, গাড়ি স্টার্ট হচ্ছে না। তো আলহামদুলিল্লাহ গাড়ি স্টার্ট হয়ে গেছে। সামনে ভালো আছেন না? ওরা ফোনলার আছি ভাই। কোথাও যাবেন মনে হয়? পানি ভাই, আপনাদের এদিকে প্রচুর পানি ভাই। বলবেন না ভাই? কি বলেন? যেতে যেতে ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। ভাই আমাকে বলতেছে এদিকে যুগটুক আছে কিনা দেখার জন্য, কারণ এখানে হচ্ছে অনেক মহিষ পালে, তো এখানে প্রচুর পরিমাণে মহিষের যুগ বলে এখানে চট্টগ্রামের ভাষায়। ওই যুগগুলা এখানে অনেক সময় যখন বন্যার পানিগুলো আপনার এখানে হয় তখন ওই যুগগুলা এখানে এসেছে কামড়াই, মানে রক্ত যেগুলো আছে এগুলো খেয়ে ফেলে। তো আমিও এখানে এসে চেক করলাম, দেখতেছি যে না কোনো সমস্যা হয় নাই। এরই মধ্যে এদিকে একটা পার্সেল দিতে আসছিলাম কাস্টমারকে। এ দেখেন কত বড় বড় যুগগুলা, লম্বা লম্বা যুগগুলা দেখেন এ কীভাবে ধরতেছে এখানে। আপনাদেরকে যোগগুলা দেখাই, আমাদের চট্টগ্রামে শিবাতলির মধ্যে যোগগুলা দেখেন কত বড় বড়, দেখেন মাছের মতো করে করে ধরতেছে। আমাকে কামড়াবে, আমি এটা ভেবে একেবারে উপরে চলে আসছি দূরে। যোগগুলা দেখেন, এগুলাকে মহিষা যোগ বলে চট্টগ্রামের ভাষায়। কত বড় বড় দেখেন, 3টা নাকি 4টা আছে আমাকে কামড়ানোর জন্য। আমি একেবারে এদিকে দূরে চলে আসি, এই আবার আরেকজন আসতেছে আমাকে কামড়ানোর জন্য। ওই লোকেশন থেকে অনেক কষ্ট করে যুগের সাথে মানে লড়াই করে চলে আসি, মানে অনেক পালিয়ে চলে আসি। এখন বর্তমানে যাচ্ছি হচ্ছে বোয়ালিয়ামুখের দিকে, ওইদিকে একটা পার্সেল আছে। এখন হচ্ছে 6টা বাজতেছে, প্রায় সন্ধ্যা 6টা, মাগরিবের আজান দিচ্ছে। আরেকটা কথা, এই রাস্তাটা হচ্ছে যে আপনার বোয়ালিয়ামুখের হচ্ছে যে উত্তর পাশের রোডটা ঢুকছে ওইটা, যে বাইনের দোকান যায় ওই রাস্তাটা। একসময় এই রাস্তা যদি কোনো পার্সেল আসতো আমি মনে মনে নিজেকে অনেক গালি দিতাম, মানে রাস্তাটার অবস্থা বেশি ভাঙা ওই জন্য। তো এখন ওই রাস্তাটাই হচ্ছে আসলে বিপদের বন্ধু। এখন যখন আপনার শিবাতলে হচ্ছে ঈদগাহ রুট বলেন, গাছিয়া মাদ্রাসার রুট বলেন, সব জায়গায় যখন এখন পানি, আমাদের বিপদের সময় এই রাস্তাটাই কাজে রাখতেছে। এই রাস্তা দিয়েই হচ্ছে এখন সব গাড়ি আসা যাওয়া করতেছে, কারণ ওদিকে পানি উঠে গেছে ওই জন্য। বলের মুখে কয়েকটা পার্সেল দিতে দিতে আমার থেকে 7:30 বা 8টা বেজে যায়। তো এরপরে হচ্ছে একজন কাস্টমার বলে যে ওনার একটা পার্সেল ছিল, ওটা আর্জেন্ট দিতে হবে। তো ওনাকে আমি এখানে আসতে বলছিলাম, বলে উনি নাকি আসতে পারবে না, মহিলা মানুষ। এরপর এখন আমাকে কষ্ট করে ওনার লোকেশনে যাইতে হচ্ছে। আমার ব্যাগও অনেক পার্সেল আজকে, কারণ আমাদের মনে করেন যে পার্সেলগুলো ডেলিভারি করে অন্যান্য লোকেশন থেকে পার্সেলগুলো আবার নিয়ে ঢাকাতে হচ্ছে পাঠাতে হয়, অফিসে জমা দিতে হয়। পার্সেলগুলো এখন বর্তমানে আমার ব্যাগে। আর এখানে আপনাদেরকে কি বলবো, রাস্তার অবস্থা একেবারেই বাজে। এই কাস্টমারের বাসার সামনে চলে আসলাম পার্সেল নিয়ে, আমার বাইকটা এখানে রেখে এখন কাস্টমারের পার্সেল নিয়ে আসছি। ওকে দাও তো, দিয়ে আসো, টাকাটা নিয়ে আসিও। যাও, টাকাটা নিয়ে আসিও। আলহামদুলিল্লাহ কাস্টমারের পার্সেলটা কাস্টমারের হাতে দিয়ে এখন হচ্ছে যাবো ইসাপুরের দিকে। অনেক অন্ধকার হয়ে গেছে, এদিকে হচ্ছে আবার বৃষ্টির দিন, এখানে আপনার হচ্ছে সাপ বা বিভিন্ন ধরনের হচ্ছে পোকামাকড় থাকতে পারে। তো এখন হচ্ছে চলে যাচ্ছে এখান থেকে। তো অনেক কষ্ট হয়েছে এই পার্সেলটা দিতে আসছি অন্ধকারের ভিতরে। তো সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে ফলো করে আমাদের পাশে থাকবেন। এখন যাবো ইসাপুরের দিকে, ওইদিকে হচ্ছে মুজাফফরপুর দিয়ে ঘুরে যেতে হবে। ইসাপুরের ওইদিকে বর্তমানে এখন পানি আছে, মুজাফফরপুর দিয়ে ঘুরে তারপরে হচ্ছে উত্তর মেঘর রুট দিয়ে ইসাপুর চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।